সামনেই দুর্গাপুজো, আর দুর্গাপুজোর ছুটিতে দার্জিলিং ভ্রমণের পরিকল্পনা করে থাকেন এবং কম বাজেটে ভালো, পরিষ্কার এবং সুন্দর ভিউ সহ একটি হোটেলের খোঁজ চাইছেন, তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য। আজকের এই ভিডিওতে আমি দেখাবো দার্জিলিংয়ের সেরা বাজেট ফ্রেন্ডলি 4টে হোটেলের খোঁজ দেবো, যেখানে থাকবে দারুণ লোকেশন, অ্যামেজিং রুম, অসাধারণ কাঞ্চনজঙ্ঘা ভিউ এবং যা হবে আপনাদের একদম বাজেটের মধ্যে। প্রতিটা হোটেলের রুম, সুবিধা, লোকেশন এবং আনুমানিক ভাড়া সব কিছুই জানিয়ে দেওয়া হবে এই ভিডিওতে, যাতে আপনাদের দার্জিলিং ট্রিপে কোনো অসুবিধা না হয়। তাহলে ভিডিওটা শেষ অবধি দেখবেন, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আপনার বন্ধু এবং ফ্যামিলিদের সাথে, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন শুরু করা যাক আজকে দার্জিলিংয়ের সেরা 4টে হোটেল। চলো তোমাদেরকে এবার লোকেশনটা বলে দিই। এই হচ্ছে ম্যালের ফাউন্টেন, আর সামনে দিয়ে যে সোজা রাস্তাটা চলে গেছে, এটা আস্তাবলের দিকে রাস্তাটা গেছে। এখান থেকে হেঁটে মোটামুটি 3 থেকে 4 মিনিট লাগবে। 450 মিটার হচ্ছে রাস্তাটা। এই রাস্তা দিয়ে আমাদেরকে সোজা যেতে হবে। এই রাস্তা দিয়ে আমরা সোজা চলে এসেছি। নিচের দিকে একটা রাস্তা চলে গেছে, আর উপরে এই সাইডে সোজা চলে গেছে জাকির হোসেন রোড, এবং তার পাশ থেকে দেখো একটা রাস্তা সোজা চলে গেছে। আমাদেরকে ওই দিকেই যেতে হবে। এই দিকে আর কি অ্যাকচুয়ালি ফিশ অ্যান্ড মিট মার্কেট বলতে পারো। এই রাস্তা দিয়ে আমাদেরকে সোজা চলে গেলে আমরা হোটেলের দিকে পৌঁছে যাব। এই রাস্তাটা দিয়ে আমরা সোজা চলে এসেছি শেরপা মনেস্ট্রির সামনে, আর এখান থেকে জাস্ট একটুখানি হাঁটা রাস্তা, সামনে আমাদের হোটেল। এই রাস্তা দিয়ে সোজা চলে আসলে তোমরা চলে আসবে হিল কুইনের সামনে। আজকে আমরা এখানেই স্টে করছি। এটা হচ্ছে ওনাদের রিসেপশন এরিয়া, এখানে তোমরা চেক ইনের কাজগুলো কমপ্লিট করে নিতে পারো। আর এই সাইডের এই পেন্টিংটা আমার আশা থেকে খুব ভালো লেগেছে। পুরো হোটেলটা কিন্তু বেশ সুন্দর করে ডেকোরেট করা রয়েছে। আমাদের রুমটা এই রিসেপশন ফ্লোরেই রয়েছে। এই হচ্ছে আমাদের রুম নাম্বার 303, আর এই দিকে দেখতে পাচ্ছ 302। এই দুটো হচ্ছে ভিউ রুম, আর এই সাইডটা হচ্ছে নন ভিউ রুম। আমাদের এটা 3rd ফ্লোরে, নিচেও আরও ফ্লোর আছে এবং উপরেও ফ্লোর রয়েছে। তো চলো এবার তোমাদেরকে রুমটা দেখাই। এবার চলো আমি তোমাদের আমার রুমটা শেয়ার করে নিই। আমরা যে রুমটাতে রয়েছি এটা গ্রাউন্ড ফ্লোরে, রুম নাম্বার 303। রুমটা জাস্ট দেখো, বেশ মোটামুটি বড়ই রয়েছে, এবং বেডের যা সাইজ রয়েছে মোটামুটি 2 জন এখানে থাকতে পারবে। রুমের ডেকোরেশনটাও কিন্তু আমার বেশ সুন্দর লেগেছে। দেখো ডিফারেন্ট ওয়ালে ডিফারেন্ট ডিজাইন করা রয়েছে। ওই সাইডটা দেখতে পাচ্ছ ছোট একটা সোফা দেওয়া রয়েছে, সামনে টি টেবিল, চা কফি সমস্ত জিনিসপত্র রয়েছে, এবং সামনে দেখতে পাচ্ছ একটা মিরর রয়েছে, এবং এই দিকে কিন্তু একটা বড় জানলা রয়েছে। এখন যেহেতু পুরো মেঘলা হয়ে আছে, যদি আকাশ ক্লিয়ার থাকে না তো এখান থেকে পুরো সুন্দর পাহাড়ের রেঞ্জটা দেখতে পাওয়া যায়। এই সাইডটাতে দেখতে পাচ্ছ একটা আলমারি রয়েছে, চেয়ার রয়েছে। এই সাইডটাতে টিভি রয়েছে। বেশ সুন্দর করে কিন্তু রুমটা ডেকোরেট করা। এই সাইডটা হচ্ছে ওয়াশরুমটা যেমন দেখতে পাচ্ছ বেশ নিট অ্যান্ড ক্লিন, এবং এখানে কিন্তু গিজারের ব্যবস্থা রয়েছে। এই যে দেখতে পাচ্ছ গিজার। বেশ ভালো লেগেছে কিন্তু আমার রুমটা। আমরা যে রুমটা রয়েছি এই রুমের ভাড়া হচ্ছে 1700 টাকা। এটা আমরা অফ সিজনে পেয়েছি, সিজন ওয়াইজ কিন্তু ভাড়া আপ অ্যান্ড ডাউন করবে। আমি হোটেলের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, তোমরা ফোন করে বুকিং করে নিতে পারো। আর এছাড়াও আরও 2টো রুম তোমাদের সাথে শেয়ার করব, যাতে হোটেলের ব্যাপারে, রুমসের ব্যাপারে তোমাদের কিছুটা আইডিয়া হয়ে যায়। তো চলো বাকি 2টো রুম তোমাদের সাথে শেয়ার করি। চলো এবার তোমাদের সাথে 4th ফ্লোরে একটা রুম শেয়ার করছি। এটা হচ্ছে রুম নাম্বার 403। দেখতেই পাচ্ছ রুমটা খুবই বড় এবং খুব সুন্দর করে ডেকোরেট করা। আর এটা একটা ভিউ রুম, যা বেডের সাইজ রয়েছে মোটামুটি 2 জন আরামসে এখানে তোমরা থাকতে পারবে। আর এই লাইটগুলো আমার খুব সুন্দর লেগেছে। বেডের পাশেই দেখতে পাচ্ছ একটা ছোট্ট সোফা, এদিকে কেটলি দেওয়া রয়েছে। এই সাইডটাতে ওয়ার্ড্রপ,
আর এই দিকটাতে টিভি এবং চা কফি সমস্ত জিনিস, এই সাইডটাতে আয়না রয়েছে। আর এইখান থেকে তোমরা কিন্তু খুব সুন্দর একটা পাহাড়ের রেঞ্জ দেখতে পাবে। ওই দিকটা যদি আকাশ ক্লিয়ার থাকে তাহলে ওই সাইডে তোমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবে। আর এখান থেকে এই ভ্যালি ভিউটা তো জাস্ট অসাধারণ লাগছে। এই হচ্ছে ওয়াশরুমটা বেশ পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। শাওয়ার, বেসিন থেকে সমস্ত কিছু রয়েছে। আর উপরে দেখতে পাচ্ছ গিজারও রয়েছে। এবার তোমাদের সাথে শেয়ার করছি রুম নাম্বার 402। এই রুমটা নন ভিউ রুম আছে, বাট নন ভিউ রুম হলে কি হবে, দেখতে কিন্তু খুবই সুন্দর। এই প্রত্যেকটা রুমের ভেতরে এই ওয়াল ডেকোরেশনটা আমার খুব সুন্দর লাগছে। বেড তো তোমরা দেখতেই পাচ্ছ। আর এই সাইডটা দেখো কি সুন্দর করে ডেকোরেট করেছে, টিভি রয়েছে, তারপর চা কেটলি সমস্ত জিনিস রয়েছে। রুমে একটা তোমরা জানলা পাবে, বাট ওই পাশের বিল্ডিং। এগুলো হচ্ছে নন ভিউ রুম আছে। আর এই সাইডটাতে হচ্ছে ওয়াশরুম রয়েছে। ওয়াশরুমে ছাড়াও এই সাইডে দেখতে পাচ্ছ আয়না রয়েছে, আলমারি রয়েছে, ওয়াশরুমের শাওয়ার, গিজার এভরিথিং প্রোভাইড করা আছে। দার্জিলিংয়ে এখন 5টা মতো বাজে, টেম্পারেচার প্রায় 10 ডিগ্রি, বাট তার থেকে অনেক বেশি ফিল হচ্ছে কারণ প্রচণ্ড ঠান্ডা। আমরা এবারে স্টে করছি দ্য প্রিমিয়ার ইনে। এখানে তোমরা সুন্দর লাক্সারি রুম পেয়ে যাবে কাঞ্চনজঙ্ঘা ভিউওয়ালা, তাও 2000 টাকার মধ্যে। কি করে বুকিং করতে হবে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। ফার্স্টে আসো তোমাদেরকে পুরো হোটেলটাকে ঘুরে দেখাই। আর রুমটা কিন্তু খুবই স্পেশাল, আসো। তো ফার্স্টে ঢুকেই কিন্তু এরকম সিঁড়ি দিয়ে তোমাদের রিসেপশনে যেতে হবে। আর এই হোটেলে ঢোকা মাত্রই কিন্তু একটা প্রিমিয়ার লুক দেখতে পাচ্ছ, উডেন ফিনিশ। অ্যান্ড সামনে রিসেপশন আছে, এনাদের নিজস্ব রেস্টুরেন্টও রয়েছে। এটা হচ্ছে ওনাদের রিসেপশন, দেখতে পাচ্ছ অনেকটা বড় এরিয়া এবং পাশে একটা রেস্টুরেন্ট, সেটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। আসো ফার্স্টে রুমটা শেয়ার করে নিই। রিসেপশন থেকে এগিয়ে আসলেই কিন্তু লন এরিয়া পড়বে। আর এই জায়গাটাকে দেখতে পাচ্ছ খুব সুন্দর করে ডেকোরেট করা আছে। দার্জিলিংয়ের অনেক হেরিটেজের চিহ্ন এখানে তোমরা দেখতে পাবে। দেখো টয় ট্রেন এখানে ফটো দেওয়া রয়েছে। আর দু সাইডেই রুম আছে। আমাদের রুম নাম্বার 207। চলো ভেতরে যাই, তোমাদেরকে রুমটা শেয়ার করি। ফার্স্টে ঢুকেই এখানে ওয়াশরুম দেখতে পাচ্ছ। এই সাইডটায় কোমোড রয়েছে, শাওয়ার, টিস্যু, উপরে টাওয়েল দেওয়া রয়েছে, শাওয়ার, এবং এইখানটায় বেসিন। এই সাইডে শাওয়ার জেল, শ্যাম্পু, সাবান সবই দেওয়া রয়েছে। একটা সুন্দর আয়না পেয়ে যাবে। খুব সুন্দর বাথরুমটাকে একটা ক্লাসি লুক দিয়েছে। আর সোজা এগিয়ে আসলেই এই দিকে একটা ছোট্ট বসার জায়গা, একটা সোফা রয়েছে এবং একটা টিভি দেওয়া রয়েছে। এই পাশটা ঘুরলেই কিন্তু এখানে লাগেজ রাখার জায়গা রয়েছে এবং এই সাইডে আরও একটা মিরর এবং সাথে চা কফি বানানোর জিনিস দেখতেই পাচ্ছ। জল দেওয়া রয়েছে, কেটলি আছে, এখানে টি ব্যাগ, দুধ, চা সবই রয়েছে এবং উপরে হচ্ছে বেডটা। তো চলো এবার তোমাদেরকে আমি বেডরুমটা শেয়ার করে নিই। আমি প্রথমবার এমন একটা হোটেলে স্টে করছি যেখানে রুমের ভেতরেই 2টো ফ্লোর আছে। জাস্ট দেখো কতটা অসাধারণ। বেডের সাইজটা কিন্তু যথেষ্ট বড়, 2জন অ্যাডাল্ট একটা বাচ্চা থাকতেই পারবে। আর সাইডে কিন্তু ফোন দেওয়া রয়েছে রিসেপশনের সাথে কানেক্ট করার জন্য। আর এখানে সুন্দর একটা বসার জায়গা এবং সামনে থেকে কিন্তু পুরো কাঞ্চনজঙ্ঘা ভিউ তোমরা দেখতে পেয়ে যাবে। যদি কালকে ওয়েদার ভালো থাকে তাহলে হয়তো কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো। আমরা এসেই আগে লাঞ্চের অর্ডার দিয়ে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছ গরম ধোঁয়া ওঠা ভাত আর চিকেন কষা। বাইরে কিন্তু মারাত্মক ঠান্ডা, এখন বিকেল 5টার মতো বাজে। আর রেস্টুরেন্ট ওনাদের ক্লোজ হয়ে গেছিলো। আমরা রিকোয়েস্ট করতে ওনারা ভাত আর চিকেন কষাটা আমাদেরকে অ্যারেঞ্জ করে দিয়েছে। এবার আসি হোটেলের কথা। আমরা এখানে অনলাইন বুকিং করেছিলাম মেক মাই ট্রিপ থেকে, সেখানে আমাদের কস্ট পড়েছিল 2000 টাকা। আমি বলবো তোমরা যদি এই হোটেলটায় আসতে চাও অবশ্যই অনলাইনে বুকিং করো, তোমাদের রেটটা ওই 2000 থেকে 2200 টাকার মতো পড়বে। নর্মালি এখানকার ভাড়া রয়েছে 4 থেকে 5000 টাকার মধ্যে। বাইরে বৃষ্টি পড়ছে আর সেই রকম ঠান্ডা, আর ঘরের মধ্যে এরকম গরম ধোঁয়া ওঠা ভাত আর চিকেন
অসাধারণ লাগছে খেতে। গুড মর্নিং গাইস, এখন ঘড়িতে 7টা মতো বাজে। গরম গরম চায়ের কাপ আমার হাতে চলে এসছে। এখন কিন্তু এখানে প্রচণ্ড ঠান্ডা, আর কালকে তো মানে বৃষ্টি মেঘে পুরো কুয়াশা ভর্তি ছিল। আজকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার দেখা পেয়েছি, এটা কিন্তু আমি প্রচণ্ড খুশি। মানে এইরকম মেঘলা ওয়েদার পরেও যে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো, জাস্ট এক্সপিরিয়েন্সটা অসাধারণ লাগছে। এই সাইড থেকে তোমরা যদি দেখো, কাঞ্চনজঙ্ঘার কিন্তু একটা হালকা পিক দেখতে পাওয়া যাচ্ছে। অ্যাটলিস্ট পুরো রেঞ্জটা না দেখতে পেলেও তুমি 4-5খানা পিক এখান থেকে দেখতে পাবে। আমি চাটা কমপ্লিট করে নিই। আর কালকে তোমাদেরকে আমি বলেছিলাম আমাদের এই রুমটা মাউন্টেন ভিউ রুম। কালকে যেহেতু সন্ধ্যা হয়ে গেছিল, সেরকম ভিউ তো আমরাও দেখতে পাইনি, তোমাদেরকেও দেখাতে পারিনি। আজকে সকাল হতে যখন আকাশ ক্লিয়ার হয়েছে, এখান থেকে কিন্তু খুব সুন্দর একটা ভিউ দেখতে পাচ্ছ। পুরো দার্জিলিংয়ের একটা সুন্দর ভিউ দেখতে পাবে, আর পিছনে এইরকম সুন্দর কাঞ্চনজঙ্ঘা, জাস্ট অসাধারণ। আমি চাটা কমপ্লিট করে নিই, তারপরে ব্রেকফাস্টে গিয়ে দেখা হবে। তো দেখতে দেখতে আমরা চলে এসেছি রেলওয়ে স্টেশন। দেখতে পাচ্ছ, যার উচ্চতা 7,407 ফিট। এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে উঁচু রেলওয়ে স্টেশন। এই বাঁদিকে রয়েছে আমার ট্রেন স্টেশন, আর এই রেলওয়ে স্টেশনের পাশ দিয়েই আমরা সোজা বেরিয়ে যাচ্ছি আমাদের আজকে যেখানে স্টে রয়েছে সেই। তো এখান থেকে মোটামুটি আমাদের হোটেলের ডিস্টেন্স দেখাচ্ছে আর 8 কিলোমিটার। সময় লাগবে যেতে ওই 28 মিনিট মতো। তো আমরা প্রায় চলেই এসেছি হোটেলের কাছে। আমাদের এখান থেকে হোটেলের ডিস্টেন্স আর ওই 450 মিটার মতো। সময় লাগবে 1 মিনিট। তার আগে একটা জায়গা থেকে দাঁড়ালাম, ওই পাশের ভিউটা জাস্ট দেখো, ভিউটা দেখো, অসাধারণ অসাধারণ। দাঁড়াও তোমাদের ঘুরিয়ে ভালো করে দেখাই। এই রাস্তা, এখান থেকে সূর্য অস্ত যাচ্ছে, দারুণ একটা পাহাড়ের ভ্যালির ভিউ। আর এই সাইডে দেখো পুরো দার্জিলিং শহরটাকে, জাস্ট অসাধারণ লাগছে, অসাধারণ। এইরকম ভিউ দেখার জন্যই তো আসা। তো দেরি করব না, এই দেখো সময় দেখাচ্ছে আর 1 মিনিট। 400 মিটার এখান থেকে, এই সামনেই রাস্তা। তো চলো যাই, তারপরে বাকি কথা। চলে এসেছি আমরা আমাদের আজকের ডেস্টিনেশনে। তো এই হচ্ছে আজকের হোটেল যেখানে আমরা স্টে করব, আর এই জায়গাটার নাম হচ্ছে লেবংকাট রোড। আর এই হচ্ছে দার্জিলিং জু। আমাদের ঠিক পিছনে এই সাইড দিয়ে রাস্তা চলে গেছে। তো জু তো পরে দেখাবো। আর 2 দিন আমরা দার্জিলিং এখানেই স্টে করছি। তোমরা যারা সোলো ট্রাভেল আছো, তারা কিন্তু বাইকওয়ালা ভাইয়ার দৌলতে খুব ইজিলি দার্জিলিংয়ে আসতে পারবে। মাত্র 399 থেকে তোমরা এখানে থাকার ব্যবস্থা পেয়ে যাবে, যেখানে তোমরা ডিলাক্স রুম তো পেয়ে যাবে, সাথে তোমরা বাঙ্কার ফেসিলিটিও এখানে পেয়ে যাবে। তো চলো পুরো ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব। আর আমাদের বাইক হচ্ছে ওইখানে রাখা রয়েছে, দেখতেই পাচ্ছ। তো চলো একবার জায়গাটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। আরো একটা জিনিস বলি, এখানে কিন্তু সিসিটিভি ক্যামেরা ফেসিলিটি রয়েছে, ওই দিকেও রয়েছে, এই দিকেও রয়েছে। তো ফার্স্টে ঢুকেই তোমরা এখানে দেখতে পেয়ে যাবে রিসেপশন এরিয়া। আর এখানে কিন্তু সেলফ চেক ইন হয়, কিভাবে করতে হয় তোমাদেরকে একবার দেখিয়ে দিই। জাস্ট এটাকে তোমরা স্ক্যান করবে, অ্যান্ড এখানে ওয়েবসাইট তোমাদের শো হয়ে যাবে। এই যে সেলফ চেক ইন, এখান থেকে সমস্ত কিছু ডকুমেন্ট আপলোড করে সাবমিট করলেই তোমাদের চেকিং প্রসেস কমপ্লিট হয়ে যাবে। আর এই সাইডটা হচ্ছে ডাইনিং এরিয়া, দেখতেই পাচ্ছ অনেকটা বড় জায়গা এবং বেশ স্পেশিয়াস। এই সাইডটা তোমরা সোফা পেয়ে যাবে। তোমরা যদি বন্ধুদের গ্রুপ নিয়ে আসো, তাহলে বেশ গান বাজনা করে একটা সুন্দর সময় কাটাবে। আমাদের আস্তে আস্তে কিন্তু অনেকটাই লেট হয়ে গেছে, এখন প্রায় 5টা 14 বাজে। তাই জন্য লাঞ্চ আমরা অর্ডার দিয়ে দিয়েছি, এগ থালি, গিয়ে লাঞ্চটা করবে। এখন কিন্তু এখানে ভালোই ঠান্ডা, তার মধ্যে গরম গরম ধোয়া ওঠা খাবার। আর তোমরা যে প্যাকেজটায় আসবে, সেই প্যাকেজটায় কিন্তু 4 বেলা
ফুডটা ইনক্লুড থাকবে দুপুরে, দেখতে পাচ্ছ। যেমন তোমরা এগ থালি নিতে পারো বা ফিশ থালি নিতে পারো, আর রাত্রিবেলা হচ্ছে চিকেন তোমরা পেয়ে যাবে। চলো এবার লাঞ্চটা করব, অনেকটাই বেলা হয়ে গেছে। তো তোমরা বেসিক্যালি এগ থালিতে পেয়ে যাবে রাইস, এদিকে দেখতে পাচ্ছ ডাল, আর এটা একটা চানার তরকারি তরকারি আছে, আর এইদিকে তোমরা দুটো ডিমের কারি পেয়ে যাবে, এদিকে পাঁপড় চাটনি রয়েছে। চলো এবার লাঞ্চটা করে নিই। খাবার দাবারের কোয়ালিটি বেশ ভালো, একদম বাড়ির খাবারের মতো। লাঞ্চ আমাদের কমপ্লিট হয়ে গেছে, খাবার দাবার কিন্তু বেশ ভালো ছিল। এবার চলে এসেছি আমাদের রুমে, আমাদের রুমটা একদমই নিচের ফ্লোরটাতে। তো চলো তোমাদেরকে রুমটা শেয়ার করব। আর এইদিকে পরপর কাপলস রুম বা ডিলাক্স রুম বলতে পারো তোমরা এখানে পেয়ে যাবে। আর এইদিকে হচ্ছে সমস্ত ডরমেটরি রুমস গুলো আছে, সেগুলো তোমাদেরকে শেয়ার করব। চলো আগে রুমটা দেখাই। সো এই হচ্ছে আজকে আমাদের রুম, ভেতরে আসো। জাস্ট রুমটা দেখো কি সুন্দর। মোটামুটি তোমরা এখানে তো একটা বেড পাচ্ছই যেমন কি, আর এই সাইডেও একটা তোমরা বেড পেয়ে যাবে। বেডটা কিন্তু খুব সুন্দর এবং সফট, এবং আর পিছনের ডিজাইনটা দেখতে পাচ্ছ, খুবই ভালো লাগছে দেখতে। আর এই সাইডে তোমরা একটা বড় জানলা পেয়ে যাবে, এবং এই সাইডে টেবিল রয়েছে, চেয়ার রয়েছে। আহ তাছাড়া একটা বড় টিভি তোমরা এখানে পেয়ে যাবে। এই সাইডটাতে আয়না রয়েছে, এবং ওয়াশরুমটা দেখাচ্ছি তার আগে বলি, এই রকম বাজেটে কিন্তু এইরকম সুন্দর রুম তোমরা কিন্তু অন্য জায়গায় যদি রুম বুক করো অনেকটাই বেশি পড়বে। আর সাইডে কিন্তু অনেকগুলো প্লাগ পয়েন্ট আমি দেখতে পাচ্ছি। তো চলো এবার তোমাদেরকে আমি ওয়াশরুমটা দেখাই। তো এই হচ্ছে ওয়াশরুম, গিজারের ব্যবস্থা রয়েছে, শাওয়ার, কোমোড, এভরিথিং প্রোভাইড করা রয়েছে, এবং বেশ নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুমটা। আমাদের রুমটা তো তোমাদেরকে শেয়ার করলামই। চলো একটা তোমাদেরকে ডরমেটরি রুম শেয়ার করছি। এটা 10 বেডের রুম আছে, দেখতেই পাচ্ছ। একটা আপার বেড রয়েছে, একটা লোয়ার বেড রয়েছে, এরকম করে তোমরা এখানে 10টা বেড পেয়ে যাবে। তোমরা যারা হচ্ছে সোলো ট্রাভেলার আছো বা বাইক নিয়ে যারা আসছো, রুম বুক না করে তোমরা কিন্তু এইরকম শেয়ারিং রুম নিলে তাহলে কিন্তু বাজেটে অনেকটা কম পড়বে। আর তোমাদেরকে একবার দেখাই, প্রত্যেকটা বেডের পাশে কিন্তু প্লাগ পয়েন্ট, নিজস্ব পার্সোনাল লাইট রয়েছে, তোমরা তোমাদের দরকার মতো ইউজ করতে পারবে। তাছাড়াও অনেকগুলো প্লাগ পয়েন্ট রয়েছে, সাথে ব্ল্যাঙ্কেট, কম্বল, এভরিথিং প্রোভাইড করা হচ্ছে। আর এই দিকটা হচ্ছে কমন ওয়াশরুম, এই সাইডটা একটা ছোট মিরর রয়েছে। চলো ওয়াশরুমটা একবার দেখাই তোমাদেরকে। এই হচ্ছে ওয়াশরুম, কোমোড, শাওয়ার, এভরিথিং রয়েছে, এবং যথেষ্ট বড়, নিট অ্যান্ড ক্লিন, বেশ সুন্দর। চলো তোমাদেরকে এবার একটা 6 বেডের ডরমেটরি রুম দেখাবো। এই রুমটা কিন্তু বেশ কোজির মধ্যে সুন্দর, আহ রুমটাকে সাজিয়েছেও বেশ সুন্দর করে। আর বাকি রুমের মতো এই রুমেও এরকম দুটো তোমরা পেয়ে যাবে, আপার এন্ড লোয়ার। তো এবার তোমাদেরকে বলে দিই কস্টিংটা। তোমরা যদি বাইকওয়ালা ভাইয়া দৌলতে বুক করো, সেক্ষেত্রে শিলিগুড়িতে স্টে করলে 299, দার্জিলিং এ স্টে করলে হচ্ছে 399, এবং তোমরা যদি সিকিমে স্টে করো সেটা হচ্ছে 499। আমরা বাইকের প্ল্যান তো করি, কিন্তু থাকার জন্য অনেক সময় কস্টিং অনেকটা বেড়ে যায়, সেক্ষেত্রে এটা কিন্তু একটা পকেট ফ্রেন্ডলি অপশন। তো ওই সাইডটা হচ্ছে ওয়াশরুম। ওকে, এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা বেশ বড় রয়েছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন। প্রত্যেকটা ওয়াশরুমে কিন্তু তোমরা গিজার পেয়ে যাবে। তো তোমরা যে এরকম বাঙ্কার বেড পেয়ে যাবে, প্রত্যেকটা এরকম নাম্বারিং করা রয়েছে, নিচে তোমরা লাগেজ রাখতে পারো। এই যে দেখতে পাচ্ছ, এখানে ভালোই স্টোরেজ আছে, তোমরা তোমাদের লাগেজ রেখে এরকম লক করে দিতে পারো। তো সেফটি সিকিউরিটির দিক থেকে কোনো অসুবিধা নেই। আর এমনিও পুরো হোস্টেল বা হোমস্টে যাই বলো, প্রচুর কিন্তু ক্যামেরা রয়েছে, তাছাড়া ওয়াইফাই ফেসিলিটিও এখানে অ্যাভেলেবেল আছে। তো সব দিক থেকেই কিন্তু বেশ ভালোই। আর এই ডরমেটরিটা হচ্ছে 8 বেডের। তোমরা শুধুমাত্র সোলো ট্রাভেলদের জন্য না, যারা গ্রুপ ট্রাভেল করছো, 8 জন বা 10 জনের বড় বাইকার্সদের গ্রুপ আসছো, সেক্ষেত্রে হোটেল না ভাড়া করে তোমরা যদি এরকম পুরো ডরমেটরিটা বুক করে নাও, সেক্ষেত্রে কিন্তু জমিয়ে তোমরা মজা করতে পারবে। আর বেশ সুন্দর করে তোমাদের থাকার ব্যবস্থা এখানে করা রয়েছে। আর এই হচ্ছে ওয়াশরুম, প্রত্যেকটা ওয়াশরুমই কিন্তু বেশ নিট অ্যান্ড ক্লিন। এখানে দুটো ওয়াশরুম আছে।
তো তোমাদেরকে আমি কাপলস রুম, ডরমেটরি রুমস, রিসেপশন এভরিথিং দেখিয়ে দিয়েছি, শুধু টেরেসটা বাকি ছিল, তাই জন্য টেরেসটা তোমাদেরকে একবার দেখাচ্ছি। দেখো জায়গাটায় কি সুন্দর করে লাইট দিয়ে সাজিয়েছে, এখানে বসার সুন্দর জায়গা আছে। মেন যে ভিউটা সেটা একবার দেখো, এখান থেকে দার্জিলিং শহর দেখতে এত সুন্দর লাগছে, যেটা হয়তো দার্জিলিং এ থাকলেও এই ভিউটা তোমরা পেতে না, যেটা আমরা একটু দার্জিলিং থেকে দূরে এত সুন্দর ভিউ পাচ্ছি। আমরা যে হোটেলে আজকে থাকতে চলেছি সেটা দার্জিলিং ম্যাল থেকে একটু দূরে, দার্জিলিংয়ের ভিড়টা এড়িয়ে একদম শান্ত নিরিবিলি জায়গাতে তোমরা থাকতে পারবে, যেখানে মাত্র 1200 টাকা থেকে রুম শুরু হচ্ছে, যেখান থেকে তোমরা বেডে বসে কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখতে পাবে। এবার তোমাদেরকে রাস্তাটা আমি বলে দিই, আমি যে রাস্তাটায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে টিবি টাওয়ার রোড, সামনে হচ্ছে সেন্ট পল স্কুল, আর গাড়ি তোমাদেরকে এইখানটাতেই নামিয়ে দেবে। এখান থেকে যে রাস্তাটা নিচের দিকে চলে গেছে এই রাস্তা দিয়ে তোমাদেরকে হেঁটে যেতে হবে। এই রাস্তা থেকে আমাদেরকে আরো 2 থেকে 3 মিনিট হাঁটতে হবে নিচের দিকে। এই যে রাস্তাটা চলে গেছে, এই রাস্তাটা দিয়ে সোজা গেলেই আমাদের হোটেলটা। আর যখন তোমরা মেলে যাবে তখন আলাদা করে তোমাদেরকে আর উপরে উঠতে হবে না, হোটেলের পাশ থেকে নিচের দিকে রাস্তা চলে গেছে, সেই রাস্তাটাও তোমাদের সাথে শেয়ার করবো। এই রাস্তা দিয়ে তোমরা সোজা চলে এলে হোটেলের সামনে চলে আসবে। আজকে আমরা স্টে করছি হোটেল রয়পুরা সাংসাং। চলো ভেতরে গিয়ে চেকিংয়ের কাজটা সারবো, আজকে কিন্তু মুষলধারে বৃষ্টি হয়েই যাচ্ছে, আগেই বলেছি। ভেতরে চলে এসেছি আর এই হচ্ছে রিসেপশন এরিয়া, দেখতেই পাচ্ছ। এখানে তোমরা চেকিংয়ের কাজগুলো কমপ্লিট করে নেবে এবং এই সাইডে ওয়েটিং এরিয়াও রয়েছে, আর ওই সাইডটা হচ্ছে রেস্টুরেন্ট অ্যান্ড কিচেন, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানে কিন্তু তোমরা চাইলে সাইট সিন করতে পারো, দেখতেই পাচ্ছ এখানে পোস্টার দেওয়াই রয়েছে, তোমরা পজ করে চেক করে নাও। এই হচ্ছে ওনাদের ডাইনিং এরিয়া, তোমরা চাইলে এখানে দুপুরের লাঞ্চ বা ডিনার করতে পারো। আর ওই সাইডটা হচ্ছে কিচেন। আর চলো এবার তোমাদেরকে রুমটা শেয়ার করি। চেকিংয়ের কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। আমাদের রুমটা নিচের ফ্লোরে, এখানে টোটাল 18টা রুমস আছে, প্রত্যেকটা ফ্লোরেই কিছু কিছু রুমস আছে। এই যেমন রিসেপশনের ওই সাইডটাতে রুম রয়েছে, আমাদেরটা গ্রাউন্ড ফ্লোরে, উপরে ফ্লোরেও রুম আছে। আমরা ফার্স্টে আমাদের রুমটা শেয়ার করি, তারপর দেখছি তোমাদেরকে বাকি রুম যদি শেয়ার করতে পারি তো তোমাদের সাথে শেয়ার করব। আমরা চলে এসেছি গ্রাউন্ড ফ্লোরে, আর এই ফ্লোরেই আমাদের রুম আছে। তার আগে তোমাদেরকে বলে দিই, প্রত্যেকটা ফ্লোরে কিন্তু ওয়াইফাই ফেসিলিটি এবং সিসিটিভি ক্যামেরা রয়েছে, তো সেফটি সিকিউরিটির দিক থেকে কোনো অসুবিধা হবে না। এবার চলো তোমাদেরকে রুমটা শেয়ার করি। রুম নাম্বার 104। জাস্ট রুমটাকে দেখো কি সুন্দর, ছোটোর মধ্যে বেশ কোজি সুন্দর রুম। আর দেখতেই পাচ্ছ একদম উডেন ফিনিশ, আর এই পেন্টিংটা জাস্ট অসাধারণ লাগছে, লাইটে সুন্দর ডেকোরেশন করা। আর বেডের সাইজটা দেখতে পাচ্ছ, দুজন আরামসে হয়ে যাবে। আর এই সাইডের ভিউটা জাস্ট দেখো, জাস্ট কি সুন্দর ভিউ লাগছে। এই সাইডটাতে তোমরা এরকম বসার জায়গা পেয়ে যাবে, দেখতেই পাচ্ছ। এই সাইডটাতে তোমরা কেটলি, টি, কফি সমস্ত জিনিস রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ টিভি রয়েছে, অ্যান্ড এখানে এই সাইডটাতে ওয়ার্ড্রোব, আর এই সাইডটাতে দেখতে পাচ্ছ আয়না। অ্যান্ড এই দিকটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা বেশ বড় এবং গিজার রয়েছে, অ্যান্ড বেশ নিট অ্যান্ড ক্লিন। আমাদের রুমটা তো তোমাদেরকে শেয়ার করলামই, এবার রুমের ভাড়াটা বলে দিই। আজকে জুলাই মাসের 4 তারিখ, তো এইটা পাহাড়ে এখন অফ সিজন চলছে, তার জন্য আমি এই রুমটা পেয়েছি 1200 টাকায়, বাট সিজন ওয়াইজ ভাড়া আপ অ্যান্ড ডাউন করে। আমি হোটেলের কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশন বক্সে এবং স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা কথা বলে নিতে পারো।
আর এখান থেকে রুমের ভিউটা জাস্ট অসাধারণ। কখনো বৃষ্টি আসছে, কখনো মেঘ ভেসে বেড়াচ্ছে, বর্ষায় যেরকম হয়। আর এখান থেকে তোমরা কিন্তু টয় ট্রেনের সাউন্ড শুনতে পারবে। আকাশ যদি ক্লিয়ার থাকে সামনে তোমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবে, এবং এই সাইডটা থেকে তোমরা দার্জিলিং ম্যালের একটা খুব সুন্দর ভিউ পাবে। তোমরা এখানে এসে একদিন বা দুদিন পরিবার বা বন্ধুদের সাথে কাটাতেই পারো। এরপরে তোমাদেরকে একটা 3 বেডেড এবং 4 বেডেড রুম শেয়ার করব। 2 বেডেড রুম শেয়ার করছি না, কারণ আমাদের রুমটা দেখিয়েছি, তারপর আমরা লাঞ্চে যাব। চলো তোমাদের সাথে একটা 4 বেডেড রুম শেয়ার করব। রুম নাম্বার দেখতে পাচ্ছ 301। রুমটা কিন্তু বেশ বড়। জাস্ট দেখো, রুমের এই সাইডটাতে একটা বেড এবং এই সাইডটাতে একটা বেড, আর এদের প্রত্যেকটা রুমই কিন্তু ভিউ রুম আছে। রুমটা অনেক বড়। এই সাইডে বড় একটা টিভি তোমরা দেখতে পাচ্ছ, এই সাইডে মিরর রয়েছে, আর এই সাইডে সোফা অনেক বড়। অ্যান্ড এখন ওয়েদারটা ফগি, বাট এটা যদি ক্লিয়ার থাকে না তোমরা সামনের সুন্দর পাহাড়ের রেঞ্জ দেখতে পাবে। আর এই হচ্ছে আমাদের দার্জিলিং ম্যান, এবং ওর ঠিক পিছনটাই কাঞ্চনজঙ্ঘা তোমরা দেখতে পাবে। খুব সুন্দর কিন্তু উডেন ফিনিশ রুমগুলো। আর ওই সাইডটাতে হচ্ছে ওয়াশরুম, আর এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা বেশ বড়, নিট অ্যান্ড ক্লিন। আর দেখতে পাচ্ছ গিজার রয়েছে, শাওয়ার রয়েছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এবার আমি তোমাদের সাথে শেয়ার করব একটা 3 বেডেড রুম। এই রুমটার নাম্বার হচ্ছে 302। দেখতেই পাচ্ছ একটা বড় বেড রয়েছে এবং একটা সিঙ্গেল বেড রয়েছে। রুমগুলো কিন্তু বেশ বড়, আর প্রত্যেকটা রুমই কিন্তু উডেন ফিনিশ। আর যেটা তোমাদেরকে আগেও বলেছি, এটা কিন্তু প্রত্যেকটাই ভিউ রুম। এখান থেকে খুব সুন্দর একটা তোমরা ম্যালের ভিউ পেয়ে যাবে। আর ওই সাইডটাতে ওয়াশরুম রয়েছে, আর এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা কিন্তু বেশ পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। অ্যান্ড প্রত্যেকটা ওয়াশরুমে দেখলাম কিন্তু গিজার রয়েছে। রুমগুলো তোমাদের সাথে শেয়ার করলামই। এবার যাব লাঞ্চ করতে। আজকে দুপুরের লাঞ্চটা আমরা এখান থেকেই করছি। আর প্রত্যেকটা রুমের ভাড়া আমি ডেসক্রিপশন বক্সে এবং স্ক্রিনে দিয়ে দেবো। তোমরা চাইলে ওনাদের সাথে কন্ট্যাক্ট করে বুকিং করে নিতে পারো। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং আপনাদের আগামী দার্জিলিং ট্রিপে এই ভিডিওটা আপনাদের কাজে দেবে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও নতুন নতুন জায়গায় খোঁজ পাওয়ার জন্য। আজকের মতো টাটা বাই বাই। দেখা হবে আবার নতুন কোনো জায়গায় আপনাদের সাথে।